জান্নাত নয় কোনো দুনিয়ার বাড়ি, আর চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বলি গো শোনো না ধনী গরিবেরা, গরিবেরা জান্নাতে কাকে দেব আমি খোদা জানি। জান্নাত নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। আজকে আমাদের এখানে যারা দুনিয়ায় বাড়ি আছে, যাদের দুনিয়াতে বাড়ি আছে, আমরা যখন মন চাই যখন ইচ্ছা আমাদের বাড়িতে যেতে পারি। কিন্তু আল্লাহ পাকের জান্নাতটা কোনো সাধারণ দুনিয়ার মতো বাড়ি নয়। আল্লাহ পাকের জান্নাতটা কোনো দুনিয়ার বাড়ি নয় যে আমরা যখন চাইবো আর ঢুকলাম আর যখন চাইলাম বেরোলাম, কোনো দিন হবে না। ঠিক আছে, তাহলে আমি এখন বলছি দুনিয়ায় এখানে আমার অনেক দেখতে পাচ্ছি বয়োজ্যেষ্ঠ দাদুরা আছে। আমি যেখানে হঠাৎ করে বলি যে আমার এইসব দাদুরা যারা বসে আছে তারা কোনো দিন জান্নাতে যাবে না, এখন উঠে এসে তাহলে বাঁচলে আমার মারবে। হ্যাঁ, আমি এখন নামাজ কালা পড়ছি, কপাল পুরো কালো করে ফেলাচ্ছি, সেজদা দিয়ে আমি জান্নাতে যাবো না, বললে আমার হয়ে গেল। ঠিক আছে, আমার হয়তো অনেক দাদিমারা আছে, আমি বলছি যে জান্নাতে কোনো দিন যাবেন না, এখন মনে মনে তসবিহ গুনার মতো আমার গালাগালি করবে। ঠিক আছে, আমি এখানে তসবিহ গুনে গেলে সব দাঁত আমার পড়ে গেল, তুমি বলছো আমি জান্নাতে যাবো না, এটা কোনো কথা? হ্যাঁ, আপনি জান্নাতে যাবেন না, আপনি জান্নাতে যাবেন না। তাহলে বুড়ো বুড়ি যারা আছে তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে কে? তাহলে কে যাবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। দুনিয়াতে আছে কত বুড়ো বুড়ি, করছে যে তারা কত নামাজ চুরি। দুনিয়াতে আছে কত বুড়ো বুড়ি, করছে যে তারা কত নামাজ চুরি। মনে কি পড়ে না জান্নাতে যাবে না, মনে কি পড়ে না জান্নাতে যাবে না। দুনিয়ার মোহে তারা করে বাগাদুরি। এখানে আমার দাদু জানেরা বা দাদি জানেরা আছে, তারা বেশ নামাজ কালাম পড়ে, কিন্তু আমাদের ওইদিকে দাদু জানেরা কেরাম আসলে আজান মুয়াজ্জিন হাঁকছে, মাইকে হাঁকছে, দেখেন কেরাম হাঁকছে, দেখেন হাইয়া আলা সালাহ। তখন দাদুরা কি করছে, চার দোকানে বসে একদম সেই রাম লেভেলের আড্ডা চলছে। এখন মুয়াজ্জিন আর একবার হাঁকছে, কি হাঁকছে? হাইয়া আলা সালাহ। দাদুর কোনো খেয়াল নেই, যেই দেখেছে আজান দিয়েছে এখন পকেট থেকে বার করেছে কি একটা এইরাম বড় পানা বিড়ি, এখন ধরিয়ে পানি নে সে কি টান, তাই না? আর আমার যদি দাদিদের কথা বলি, বাড়িতে যখনই আজান দিচ্ছে মুয়াজ্জিন, এখন মুয়াজ্জিন শেষের দিকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আজান হয়ে গেল। এখন দাদিরা তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মাজছে, আরে নামাজ করার কোনো মানে খেয়াল নেই, তাড়াতাড়ি করে থালা বাসন মাজছে। কেন? এখন এক্ষুনি শুরু হবে ভজগোবিন্দ সিরিয়াল, আমার আগে দেখতে হবে, তাই না? মুয়াজ্জিন লাশ আনছে, আল্লাহু আকবার এতে থালা বাসন মাজাও শেষ, আজান শেষ, থালা বাসন মাজাও শেষ। এখন ঢেনামুখ করে রেখে দিয়ে চলে গেল কোথায়? টিভির ঘরে গিয়ে একদম ছেড়ে দিলে টিভি।
ঠিক আছে। তবে এখানকার মা বোনের আমার দাদিমারা বা দাদু জানেরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। এখানে সবাই বেশ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আমার দাদু জানেরা, ঠিক সেমকে। তাহলে আমি বলেছিলাম যারা বুড়ো মানুষ বা বুড়ি মানুষ তারা জান্নাতে যাবে না, তাহলে জান্নাতে যাবে কি? দেখেন, আপনি জান্নাতে যদি যাওয়ার যোগ্য হন তাহলে আল্লাহ আপনাকে কোনোদিন এরকম যে এই বুড়ো থাকবেন না। আপনি যেমন যুবক বেলায় যেমন জোয়ান আপনার দেখতে যেমন ছিল, আল্লাহ পাক ঠিক সেরকম করে জান্নাতে দেওয়া হবে। একটাবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছি পয়সা দেনি বলে কি হয়েছে? গলায় জোর কমে গেছে? আমি কিন্তু মাঝে মাঝে সুবহানাল্লাহ চাইবো, জোর কিন্তু কমলে হবে না, জোর সেই তখনকার মতো লাগবে। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বলি গো শোনো না ও ধনী গরিবেরা, জান্নাতে কাকে দেব আমি খোদা জানি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বুড়ো বুড়ির ঘটনা গেল, বুড়ো বুড়ির ঘটনা গেল। এবার আমি প্রশ্ন করছি, দুনিয়ায় এখানে আপনারা অনেকেই আছেন যারা একটু কালো মানুষ, অনেকে আছেন যারা একটু কালো মানুষ, আবার অনেকে আছে যারা একটু পরিষ্কার মানুষ। আমি যদি এখন হঠাৎ করে বলি যে কালো মানুষরা কোনোদিন জান্নাতে যাবে না, কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, তার মনে এখন খটকা লাগবে, সর্বনাশ আমি কি দোষ করলাম, একটুখানি কালো হয়েছি বললে আল্লাহ পাক আমরা জান্নাতে দেবে না, এ কি সমস্যা? আর আমার মায়েদের বোনেদের মধ্যে যারা একটু পরিষ্কার মানুষ, ওরে বাবারে, তাদের মাটিতে পা পড়বে না। এখন অহংকার মানে যাকে কাকে বলা হয়, যারা আমার বোনের একটু পরিষ্কার মানুষ হয় তাদের মাটিতে পা পড়ে না। আর যারা যে বোনগুলো একটু কালো হয়, আল্লাহ পাক যে বোনগুলোকে একটু কালো করে তারাই বোঝে দুনিয়াতে চলাফেরা করতে কত কষ্ট। ঠিক আছে, তাহলে আমি বলছি যে যারা কালো মানুষ তারা জান্নাতে যাবে না। এখন আমার বোনেরা কিছু কিছু খুব হাসাহাসি করছে, ঠিক আছে। এখন আমি হঠাৎ করে বলি যে যদি যে যারা পরিষ্কার মানুষ তারাও জান্নাতে যাবে না, তাহলে এবার কি হবে? তাহলে কালো মানুষ জান্নাতে যাবে না, পরিষ্কার মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবেটা কি? তাহলে কে যাবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। দুনিয়াতে ছিল কে ফরসা কালো, দেখবে না খোদা মন কি দেখবে বলো। দুনিয়াতে ছিল কে ফরসা কালো, দেখবে না খোদা মন কি দেখবে বলো। দেখবে যে তোমারে পাপনের পরে, দেখবে যে তোমারে পাপনের পরে, মিজানের পাল্লায় কার কি ভারী। তাহলে দুনিয়ায় আপনি কালো কি ফর্সা, আপনি ভালো কি আপনার স্বভাব চরিত্র কেমন, আল্লাহ পাক কিছু দেখবে না। দেখবে কি আপনি দুনিয়াতে আল্লাহ পাকের দেওয়া, আপনার দুনিয়াতে আল্লাহ পাকের দেওয়া হুকুম ঠিকভাবে মেনেছেন কিনা, আল্লাহ পাকের দেওয়া নামাজ ঠিকভাবে পড়েছেন কিনা। ঠিক আছে, তো দুনিয়ার থেকে আমাদের আমল সংগ্রহ করে নিয়ে যেতে হবে পরকালের জন্য। যদি দেখা যায় যে আমাদের ভালো কাজের পরিমাণ একটু বেশি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি খারাপ কাজ ভালো কাজের তুলনায় একটু বেশি হয়ে যায় তাহলে আর চান্স নেই কোনো। ঠিক আছে, তাহলে জান্নাতে যখন যাওয়া হবে কালো মানুষ আর থাকবে না কেউ। জান্নাতে যখন যাওয়া হবে কালো মানুষ আর কেউ থাকবে না। আল্লাহ পাক তার চেহারার মধ্যে এমন একটা নূর দিয়ে দেবেন, সেই মানুষটা একেবারে সৌন্দর্যের মতো লাগবে। একটা জোরে বলা যাক না সুবহানাল্লাহ। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বলি গো শোনো না ধনী গরিবেরা, শোনো না ধনী গরিবেরা, জান্নাতে কাকে দেব আমি খোদা জানি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। শেষ কথায় একেবারে আমি ছোট্ট এমডি মাসুদ ইসলাম কি লেখার চেষ্টা করেছি, শুধু কালো পরিষ্কার হলে বা বুড়ো বুড়ি হলে যে আমি বললাম যে বুড়ো বুড়ি কোনো থাকবে না, কোনো অসুবিধা নেই, তাই বলে নামাজ না পড়লে হবে না। নামাজ জান্নাতের চাবি। আমি যদি চাবি ছাড়া কোনোদিন ঘর খোলে, তালা খোলে, চাবি ছাড়া তালা খুলবে? কোনোদিন খুলবে না। তাহলে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ। আমরা যারা নামাজ পড়ি না বেনামাজি, আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। চলুন শেষ কথায় লিখছে, দেখেন। ঈমান ও আমল থাকলে পরে জান্নাতে দেবে খোদা রহম করে।
জান্নাত দেবে খোদা রহম করে হুরদের মতো করে সাজিয়ে গো তোমারে হুরদের মতো করে সাজিয়ে গো তোমারে জান্নাতে নিয়ে যেতে ঘুরি হবে গো সওয়ারি জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি বলি গো শোনো না ও গো মা বোনেরা বলি গো শোনো না ও দাদু জানেরা জান্নাতে কাকে দেব আমি খোদা জানি জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি